ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। নমস্কার, দেখছেন এবিপি আনন্দ, আপনাদের সঙ্গে আমি পাপিয়া। শুরু করছি সাতটায় বাংলা। আর সাতটায় বাংলার শুরুতেই যে গুরুত্বপূর্ণ খবরের দিকে, যে বড় খবরের দিকে আমরা নজর রাখবো। গরু পাচার কাণ্ডে গ্রেফতার বিএসএফ কমান্ড্যান্ট সতীশ কুমার। গরু পাচার কাণ্ডে গ্রেফতার বিএসএফ কমান্ড্যান্ট সতীশ কুমার। 7 ঘন্টা জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করা হয় বিএসএফ অফিসারকে। একাধিক প্রশ্নের উত্তর তিনি এড়িয়ে যাচ্ছিলেন, তদন্তে সহযোগিতা না করায় গ্রেফতার করা হয় তাকে, সিবিআই সূত্রে এমনই খবর। এ বিষয় নিয়ে আরো বিস্তারিত জানবো, কথা বলবো আমাদের প্রতিনিধি প্রকাশ সিনহার সঙ্গে। সরাসরি চলে যাব প্রকাশের কাছে। প্রকাশ, ঠিক কি কি অভিযোগ রয়েছে এবং কি কারণে গ্রেফতার করা হলো? দেখো পাপিয়া, সকাল 11টার পর থেকে 3 দফায় সতীশ কুমার বিএসএফ এর কমান্ড্যান্ট, বর্তমানে তিনি ছত্তিশগড়ের রায়পুরে পোস্টেড। 2017 সালে তিনি আমাদের রাজ্যে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় পোস্টেড ছিলেন এবং সিবিআই এর অভিযোগ সেই সময় তিনি কিন্তু কোটি কোটি টাকা গরু পাচারকারীদের কাছ থেকে নিয়েছেন। অর্থাৎ তার মদদে, তার প্রোটেকশনেই কিন্তু এই গোটা সিন্ডিকেট, গরু পাচার যারা করে সেই সিন্ডিকেট কাজ করত। সিবিআই এর অভিযোগ, এর আগে 3 বার তাকে নোটিশ পাঠানো হয়, তিনি কিন্তু আসেননি। আজকে তিনি এসেছিলেন কিন্তু কোনো ধরনের সদুত্তর দিচ্ছিলেন না, কোঅপারেট করছিলেন না এবং বহু প্রশ্নের উত্তর তিনি কিন্তু দিচ্ছিলেন যে তিনি জানেন না। মূলত তার বিরুদ্ধে যে অভিযোগ, যে 2017 সালে তিনি যখন মুর্শিদাবাদে পোস্টেড ছিলেন তখন কিন্তু তার নেক্সাস ছিল গরু পাচারকারীদের সঙ্গে, অর্থাৎ গরু পাচারকারী যার বিরুদ্ধে অভিযোগ এনামুল হক। তুমি জানো এনামুল হককেও কিন্তু গ্রেফতার করা হয়েছিল দিল্লিতে এবং তাকে এন্ট্রিম বেলে কলকাতায় সারেন্ডার করতে বলা হয় এবং বর্তমানে সে করোনা পজিটিভ, তাই তাকে 14 দিনের হোম কোয়ারেন্টাইনে থাকার পর তাকে আবার এইখানে এসে সারেন্ডার করতে হবে নিজাম প্যালেসের সিবিআই দফতরে। তার সঙ্গে কিন্তু এই সতীশ কুমারের নেক্সাস ছিল। সিবিআই এর আধিকারিকরা দাবি করছেন যে শুধু বিএসএফ অফিসার সতীশ কুমার নয়, একাধিক বিএসএফ অফিসাররা টাকা নিয়েছে। শুধুমাত্র বিএসএফ অফিসার না নয়, মুর্শিদাবাদে 2017 সাল থেকে 2019 সাল এই 2 বছর রাজ্য পুলিশের অফিসাররা যারা কিন্তু সেখানে পোস্টেড ছিল, থানা লেভেল থেকে শুরু করে আইপিএস লেভেল পর্যন্ত, যেটা সিবিআই সূত্রের খবর, তারা প্রত্যেকেই কিন্তু টাকা নিয়েছে। এবং এই সিন্ডিকেটে কারা কারা ছিল, কারা কারা টাকা নিয়েছে, কিভাবে টাকা নিয়েছে, সেই সমস্ত তথ্য জানার জন্যই কিন্তু আজকে সকাল থেকে বারবার সতীশ কুমারকে প্রশ্ন করা হয়, কিন্তু তিনি প্রশ্নের উত্তর দেননি। এবং যেটা সিবিআই তরফে দাবি করা হচ্ছে যে সতীশ কুমার, তার কিন্তু আয় বহির্ভূত বহু সম্পত্তি রয়েছে, বেনামি সম্পত্তি রয়েছে। শুধুমাত্র এই রাজ্যে নয়, এই রাজ্যের বাইরে ঝাড়খণ্ডে রয়েছে, দিল্লিতে রয়েছে, সেখানে সম্পত্তির হদিশ পাওয়া গেছে। বেনামি সম্পত্তি তৈরি করেছিল, প্রায় 30 থেকে 35 কোটি টাকা সম্পত্তি কিন্তু ইতিমধ্যেই সিবিআইয়ের আধিকারিকরা হদিশ পেয়েছেন। আরও প্রচুর সম্পত্তি রয়েছে। অর্থাৎ যেটা সিবিআই আধিকারিকরা দাবি করছেন যে বিএসএফ কমান্ড্যান্ট অর্থাৎ মুর্শিদাবাদে পোস্টেড তিনি যখন ছিলেন তখন তিনি কিন্তু গোটা র্যাকেটকে প্রোটেকশন দিয়েছেন এবং তাদের কাছ থেকে টাকা নিয়েছেন। এবং সিবিআই আধিকারিকরা যেটা জানাচ্ছেন যে এদের জিজ্ঞাসাবাদ করে, অর্থাৎ এনামুল হক বা সতীশ কুমার, এদের জিজ্ঞাসাবাদ করে তারা কিন্তু মূলত জানতে চাইছেন যে গরু পাচারকাণ্ডের যে টাকা, সেই টাকা কোন কোন প্রভাবশালী ব্যক্তিদের কাছে পৌঁছে যেত, কারা কারা মূলত এই টাকা নিয়েছে, কাদের কাদের কাছে এই টাকা পৌঁছে গেছে, সব মিলে কিন্তু তাকে জিজ্ঞাসাবাদ করতে চাইছেন। আগামীকাল তাকে কোর্টে তোলা হবে এবং তাকে রিমান্ডে নিয়ে এই গরু পাচারের যে সিন্ডিকেট কিভাবে কাজ করতো, মূলত 3টে জেলা মালদা, মুর্শিদাবাদ এবং বসিরহাট, এই জেলায় কোন সিন্ডিকেটের যে কথা তুমি বলছিলে যে কিভাবে কাজ করতো এবং সিবিআই এই মুহূর্তে কিভাবে তদন্ত চালাবে, অবশ্যই সেদিকে আমাদের নজর থাকবে। এই মুহূর্তে তোমাকে ধন্যবাদ। আর ঠিক এই বিষয় নিয়ে আমরা কথা বলবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রাক্তন ডিআইজি বিএসএফ সমীর মিত্র। সমীর বাবু, এই যে কথা প্রকাশ সিনহাও বলছিলেন আমাদের প্রতিনিধি, এবং সিবিআই এর নজরে যেটা রয়েছে, আগে এনামুল হক গ্রেফতার হয়েছে এবং এবার যাকে গ্রেফতার করা হলো সতীশ কুমার, এই যে একটা চক্র, এবং তাছাড়াও একাধিক বিএসএফ অফিসার জড়িয়ে রয়েছে এর মধ্যে, যেমনটা সিবিআই সূত্রে জানা যাচ্ছে। কিভাবে কাজ করে এই চক্র? এখন এই চক্র কি, হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি, সমীর বাবু বলুন।
এই চক্র কিভাবে কাজ করে সেটা বোধহয় আই এম নট দ্য রাইট পারসন টু রিপ্লাই ইউ, কারণ আমি ওই চক্রের মধ্যে তো ছিলাম না জীবনে কোনোদিন না। আমাদের সময়ে যখন আমরা চাকরিতে ছিলাম, বহু বছর আগে যখন কমান্ড করেছি, সেই সময় গরুর ডাকাতি, মানে ডাকাত বাংলাদেশ থেকে আসতো, ডাকাতি করে নেওয়ার চেষ্টা করতো। আর কিছু কিছু যে পাচার হতো না তা নয়, কিন্তু এইরকম একটা লার্জ স্কেলে ইনস্টিটিউশনালাইজ হয়ে যেটা এখন সারফেসে আসছে, সেটা সেই সময় ছিল না। সুতরাং এই যে প্রশ্নটা তুমি করলে পাপিয়া, আমার পক্ষে এটা জবাব দেওয়া সম্ভব নয়। তবে প্রশ্ন উঠছে যে এর মধ্যে শুধুমাত্র বিএসএফ যুক্ত আছে বললে বোধহয় এই পুরো যে সিন্ডিকেট এবং অপারেশনটাকে আমরা খুব লাইটলি দেখব। আজকে একটা জিনিস মনে রাখতে হবে যে আজকে এই যে গরুগুলো আসছে কোথা থেকে, তারা আসছে উত্তর ভারত থেকে, বিভিন্ন রাজ্য ক্রস করে তারা সীমান্তে পৌঁছচ্ছে। সেই জায়গায় তাকে কেউ বলতে পারে লজিক্যালি যে তা যখন প্রত্যেকেই জানে যে রাজ্যের মধ্য থেকে আসছে হাইওয়ে ধরে, তাদের ওখানে যে পুলিশ হোক কিংবা কাস্টমস হোক সবাই জানে যে এই অ্যানিমাল, এই ক্যাটল বাংলাদেশের জন্য যাচ্ছে, তাহলে কে তাদের বা অধিকার থেকে বঞ্চিত করেছে, যে কেন তাদের ইন্টারসেপ্ট করা হচ্ছে না। নট অনলি দ্যাট, আমি কিন্তু কোনোভাবেই মনে করার দরকার নেই যে আমি এটাকে ডাইলিউট করছি সতীশ কুমারের ইয়েটা। আমার কথা হচ্ছে যে সতীশ কুমার যদি মানে কোর্টে প্রমাণিত হয় পরবর্তীকালে, এই অপরাধের যে কঠিনতম শাস্তি সে যেই করে থাকুক, সতীশ হোক আর এই হোক না কেন, প্রত্যেকেই পাবে। সতীশ কুমার যা করেছে যদি তার আংশিক সত্য হয়, তাহলে আমি বলবো যে অত্যন্ত অসৎ পথে শিখে গেছে, যেটা আমরা চিন্তা করতে পারি না, যেখানে সীমার সুরক্ষা এবং তার যে ক্রাইম সেইটা রোধ করার জন্যই বিএসএফ কে সেখানে ডিপ্লয় করা হয়েছে। এই পরিস্থিতিতে আমি বলবো যে সতীশ কুমার যে অ্যারেস্টেড হয়েছে, হয়তো আরো অনেক নাম আসবে যারা আমাদের এখানকার নাও হতে পারেন। এই সিন্ডিকেট পাপিয়া শুধু সীমাবদ্ধ নয় কাস্টমস এবং বিএসএফ এর মধ্যে, হয়তো আরো এটা দীর্ঘায়িত। এটা আমার অ্যাজাম্পশন। পরবর্তীকালে যদি সত্যি ইনভেস্টিগেশন ঠিকমতো করে, তাহলে এটা অনেক দূর পর্যন্ত যাবে। অবশ্যই সিবিআই তদন্তে কি বেরিয়ে আসে, আমাদের সেদিকে নজর থাকবে। এই মুহূর্তে ধন্যবাদ আপনাকে সমীর বাবু। আমরা এই বিষয় নিয়ে কথা বলবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন বিজেপি নেতা সায়ন্তন বসু। সায়ন্তন বাবু, গরু পাচার কাণ্ডে গ্রেফতার বিএসএফ কমান্ড্যান্ট সতীশ কুমার এবং একাধিক বিএসএফ অফিসারও জড়িত রয়েছে, থাকতে পারে এমনটাই সিবিআই সূত্রে খবর। কি বলবেন আপনি? না দেখুন, দিনের আলোর মতো পরিষ্কার যে এই দীর্ঘদিন ধরে এই অপরাধটা সংগঠিত হচ্ছিল, তাতে বিএসএফ, বেশ কিছু জেলা পুলিশ এবং বেশ কিছু রাজনৈতিক নেতার সঙ্গে যুক্ত ছিলেন। গরু পাচারের, অবৈধ গরু পাচারের টাকার কমিশন, বিক্রির টাকার কমিশন এইসব নেতারা পেয়েছে, পুলিশ অফিসাররা পেয়েছে, বিএসএফ এর লোকজন পেয়েছে। সিবিআই দেরিতে হলেও অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে শুরু করেছে। আমরা আমাদের পার্টির পক্ষ থেকে দীর্ঘদিন ধরে বলছিলাম যে গরু পাচার কাণ্ডে একটা বড় সিন্ডিকেট চলে, অবৈধ টাকার খনি তৈরি হয়েছে। রাজ্যের শাসক দলের নেতা থেকে শুরু করে একদম টপ লিডার থেকে শুরু করে বিএসএফ এর অফিসার এবং পুলিশের লোকজন যুক্ত আছে। এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। তথ্য প্রমাণ বিভিন্ন সময় আমরা পার্টির পক্ষ থেকে এবং স্থানীয় জনগণও দিয়েছেন, কিন্তু কোনো ব্যবস্থা হচ্ছিল না। এতদিনে হয়েছে বা হতে শুরু করেছে। এর জল বহুদূর যাবে। তৃণমূলের বড় বড় নেতাদের বাড়ি অব্দি এই কারণে সিবিআই পৌঁছবে। তার জন্য আমার মনে হয় সবে শুরু হয়েছে, এখনো বহু দূর অনেক কিছু দেখা বাকি। আপনারাও প্রতীক্ষা করুন, আমরাও প্রতীক্ষা করছি। কঠোরতম ব্যবস্থা আমরা চাই। ধন্যবাদ শান্তন বাবু। গরু পাচার কাণ্ডে গ্রেফতার বিএসএফ কমান্ড্যান্ট সতীশ কুমার, 7 ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয় এবং তারপরে গ্রেফতার করা হয় বিএসএফ অফিসারকে। যেটা খবর পাওয়া যাচ্ছে সিবিআই সূত্রে যে একাধিক প্রশ্নের উত্তর তিনি এড়িয়ে যাচ্ছিলেন, তদন্তে সহযোগিতা করছিলেন না এবং সেই কারণেই তাকে গ্রেফতার করা হয়। সিবিআই সূত্রে এমনই খবর। গরু পাচার কাণ্ডে প্রথম কাউকে গ্রেফতার করলো সিবিআই। আগেই সতীশ কুমারের সল্টলেকের বাড়িতে তল্লাশি হয়। গরু পাচার কাণ্ডে এনামুল হকের সঙ্গে যোগসাজশের অভিযোগ সিবিআই এর, আর এফআইআর এ প্রথম নাম সতীশ কুমারের। গরুকে বাছুর দেখিয়ে কম দামে নিলামের চক্র, কম টাকায় গরু কিনে সীমান্তের ওপারে পাচার করা হতো। গরু পাচার চক্রে কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগ।
যেমনটা জানা যাচ্ছে এই মুহূর্তে তৃণমূল সাংসদ সৌগত রায় আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। সৌগত বাবু, যেটা বিজেপি নেতা সায়ন্তন বসু অভিযোগ করলেন যে রাজ্যের শাসক দলের নেতা থেকে পুলিশ এর সঙ্গে জড়িত, এই চক্রের সঙ্গে জড়িত। এটা একেবারে একটা বোগাস। এইসব কি সায়ন্তন বাবু নাকি বলেছেন? বিএসএফ হচ্ছে পুরোপুরি সেন্ট্রাল গভর্নমেন্টের, অমিত শাহ ডিরেক্টলি দেখে, আর সিবিআই হচ্ছে প্রাইম মিনিস্টারের দপ্তর, তারা অ্যারেস্ট করেছে। গরু পাচারের ব্যাপারে বিএসএফ জড়িত, এ তো আমরা হাজারবার বলেছি। এর সাথে পুলিশের কি যোগাযোগ আছে? বর্ডারে গরু পাচার হবে, তাতে তো কোনো পুলিশের যোগ নেই। বিএসএফ বর্ডার দিয়ে ওদের পাস করিয়ে দেয়। তা ভালো যে বিএসএফ এর দুর্নীতির বিরুদ্ধে সিবিআই ব্যবস্থা নিচ্ছে, এতে আমরা আনন্দিত। ওইসব বিজেপির লোকেদের বোগাস যে অভিযোগ, ওদের নিজেদের ব্যর্থতা, ওদের সেন্ট্রাল গভর্নমেন্ট, ওদের হোম মিনিস্টার তার সময় বিএসএফ চুরি করছে, সেই ঢোর আমাদের উপর চালাচ্ছে। আমাদের সাথে কোনো যোগাযোগই নেই এই গরু পাচারের ব্যাপারে। সৌগত বাবু, আমাদের সঙ্গে একটু অনুরোধ করছি, একটু সঙ্গে থাকুন। আমরা আপনাকে শুনিয়ে দিই আগে অধীর রঞ্জন চৌধুরী তিনি কি বলেছেন, তারপর আবার আপনার কাছে আসবো। গরু পাচার কাণ্ডে যদি গ্রেপ্তার করতে হয়, পশ্চিমবঙ্গের তৃণমূলের অর্ধেক নেতা জেল হয়ে যাবে। বাপের বেটা আবার কিন্তু অর্ধেক নেতা অর্ধেক পুলিশ। আমার জেলায় যত এসপি যত ডিএম সবাই গরু চুরি গরু পাচারের টাকা খেয়েছে। তৃণমূলের নেতা এসপি ডিএম কত যে অ্যারেস্ট হবে যদি গরু পাচার কেসের প্রকৃত তদন্ত হয়, কত যে অ্যারেস্ট হবে তার এখন গোনা যাবে না। সৌগত, আপনি শুনলেন কি বললেন অধীর রঞ্জন চৌধুরী, কি বলবেন? অধীর রঞ্জন চৌধুরীর ব্যাকগ্রাউন্ড তো আমরা জানি। উনি এত সোচ্চারে গরু পাচারের ব্যাপারে বলছেন, এটা আমার একটু আশ্চর্য লাগছে। সিবিআই যাকে অ্যারেস্ট করুক, বিএসএফ এর লোকদের ধরুক, এর সাথে রাজনীতি তৃণমূল এইসব যুক্ত করা হচ্ছে কেন? এটা সম্পূর্ণভাবে কেন্দ্রীয় সরকারের ব্যর্থতা। এবং অধীর রঞ্জন চৌধুরী নিজে আগে বলুক না, বললি যে ওর সাথে গরু পাচারের কোনোদিন সম্পর্ক ছিল না, এখনো নেই, সেইটা উনি বলুক না। তৃণমূলের নামে দোষ না চাপিয়ে পল্লচুরি বিএসএফ দিয়ে আসছে তৃণমূলের নাম। এই হচ্ছে অধীর রঞ্জন চৌধুরীর। উনি জেলায় বিজেপির সাথে অ্যাডজাস্ট করে চলেন, সেই জন্য এইসব অভিযোগ করছে। ধন্যবাদ আপনাকে। মৎস্যজীবীদের জন্য সরকারি অনুদানের টাকা নিয়ে দুর্নীতি, অভিযুক্ত নদিয়া নাকাশিপাড়া পঞ্চায়েত সমিতির কয়েকজন সদস্য। বিডিওর কাছে লিখিত অভিযোগ বিজেপির, দুর্নীতি প্রমাণ হলে শাস্তি পাবে দোষীরা, আশ্বাস পঞ্চায়েত সমিতির সভাপতির। মৎস্যজীবীদের ভুয়ো তালিকা তৈরি করে সরকারি অনুদানের টাকা আত্মসাতের অভিযোগ, কাজ করায় পঞ্চায়েত সমিতির একাধিক তৃণমূল সদস্য। শাসক দলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে এলাকায় পোস্টার বিজেপির। নদিয়া নাকাশিপাড়ার ঘটনা, ইতিমধ্যেই নাকাশিপাড়ার বিডিওর কাছে লিখিত অভিযোগ জানিয়েছে বিজেপি। এখানে একটা স্বজন পোষণ নীতি কাজ করেছে এবং দুর্নীতি এবং অনৈতিক ভাবে এদেরকে টাকা পাইয়ে দেওয়ার হয়েছে। তো আমাদের দাবি এই লিস্টকে বাতিল করে পুনরায় তদন্ত করে একটা নতুন লিস্ট তৈরি করা হোক এবং আসল মৎস্যজীবীরা যাতে ক্ষতিপূরণ পায় তার চেষ্টা করা হোক। যদিও অভিযোগ উড়িয়ে দিয়েছেন অভিযুক্ত এক তৃণমূল নেতা। এটা পুরোটাই ভিত্তিহীন এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে এই অভিযোগ করেছে। মৎস্য চাষীদের ট্রেনিং দেওয়ার জন্য মজুরি বাবদ অর্থাৎ টিফিন বাবদ আমাদেরকে 300 করে টাকা দেওয়া হয়েছিল অ্যাকাউন্টে। সেইটা ওনারা ওই অ্যামাউন্টটা না দেখিয়ে ওনারা বলছে এখানে 300 কুইন্টাল মাছ বা 300 কেজি এইরকম একটা ইত্যাদি ইত্যাদি ব্যাপার আর কি। অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন পঞ্চায়েত সমিতির সভাপতি। নাকাশিপাড়া পঞ্চায়েত সমিতিতে যিনি ফিশারি অফিসার আছেন তাকে আমি ডেকেছি, বুধবার অফিস খুললেই বিষয়টা আমি দেখব। তবে আমার যেটা মনে হয় যেটা একটা মিথ্যা চক্রান্ত। আমার ওখানে কোনো যদি দুর্নীতি হয় তাহলে নিশ্চয়ই দুর্নীতি যারা করবে তারা শাস্তি পাবে। তালিকা সংশোধন করে প্রকৃত ক্ষতিগ্রস্ত মৎস্যজীবীদের সাহায্যের দাবি জানিয়েছে বিজেপি। প্রদ্যোৎ সরকারের রিপোর্ট, এবিপি আনন্দ, নদিয়া।